তোমরা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও। ওকে, আচ্ছা, তো রিলেশনশিপ রেমেডিস তো ডেফিনেটলি বলবো। সেটা হচ্ছে, দেখো প্রথমেই বলি যে বৃহস্পতিবার এবং শুক্রবার মিলিয়ে কিন্তু এবার দোল পূর্ণিমা উৎসবটা পড়েছে। বৃহস্পতিবার দুপুরবার দিন অর্থাৎ মানে 17ই মার্চ দুপুরবেলায় লেগে যাচ্ছে দোল পূর্ণিমা যে উৎসবটা, অর্থাৎ দোল পূর্ণিমা লেগে যাচ্ছে। তো দুপুর 1:08 সময় লেগে যাচ্ছে এবং 18ই মার্চ অর্থাৎ শুক্রবার দিন কিন্তু ছাড়ছে 1:30 1:30টার দিকে ছেড়ে যাচ্ছে দুপুর। তো ব্যাপারটা হচ্ছে অনেক কনফিউশন কাজ করছে অনেকে যে কোন দিনটা দোল পূর্ণিমাটাকে আমরা পালন করব। স্বাভাবিক, কারণ বৃহস্পতিবার শুক্রবার দুদিন মিলিয়ে পড়েছে এবং বৃহস্পতিবার এমন একটা দিন সেটা হচ্ছে গুরুবার, সেই দিনটাকে কিন্তু অনেকেই খুব মানে স্ট্রংলি কিন্তু মানে বিলিভ করে। তো সেক্ষেত্রে ভাই বোনের শরীর খারাপের জন্য রেমেডি, আচ্ছা যারা যে রেমেডি চাইছে আশা করি তোমরা আমার রেমেডির মধ্যে পেয়ে যাবে, যেটা আমি বলতে থাকবো এখন, শুধু শুনতে থাকো। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তাহলে বৃহস্পতিবার দিন তোমরা কি করবে, যারা নিশি পালন করবে, নিশি পালন বৃহস্পতিবারটা মানা হবে। রাত্রিবেলায় যে রেমেডিস থাকবে, যে যারা সত্যনারায়ণ ঘরে পুজো করছো তাদের জন্য কিন্তু বৃহস্পতিবারটা বৃহস্পতিবার তারা রেমেডি করবে। যারা সত্যনারায়ণ পুজো করছো, সত্যনারায়ণ পুজো সবসময় কিন্তু প্রদোষকালে করা হয়। প্রদোষকাল কাকে বলে? বিকেল 5:44 থেকে 6:30-6:30টার মধ্যে একটা সময় থাকে, দেখবে পঞ্জিকাতেও লেখা থাকে, এটাকে বলে প্রদোষকাল। তো যারা সত্যনারায়ণ পুজো করতে চাইছো তারা কিন্তু ওই সময়টায় করবে, তাহলে কিন্তু তোমাদের ভীষণ ভালো। তোমরা কিন্তু দেখো সত্যনারায়ণ পুজো তোমরা যখনই করো ভালো ফল পাবে, কিন্তু অনেক অনেক বেটার রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু তোমরা ওই সময়টা করে দেখতে পারো। আর দোল পূর্ণিমার দিন সেই সময়টা সত্যিই কিন্তু একটা দারুণ ভাইবস দেয়। তো ওই পার্টিকুলার সময় তোমরা সত্যনারায়ণ পুজো করতে পারো, এবং যেটা করতে পারো সেটা হচ্ছে যে বৃহস্পতিবার দিন তোমরা ঠিক 1:08 যখন এটা লেগে যাচ্ছে, পূর্ণিমা লেগে যাচ্ছে, তারপরে যে কোনো সময় তোমরা পায়েস বানাবে। আর যখন এই রিচুয়ালটা করবে তখন কিন্তু তোমাদের ভেজ খেতে হবে, বা যারা উপোস করছো তো বেটার, বা ভেজ কিন্তু অবশ্যই খেতে হবে। মাছ মাংসকে কিন্তু মা লক্ষ্মীর পায়েস বানানো যাবে না। তো যারা একমাত্র ভেজ খেতে পারবে তারাই এটা করবে। বৃহস্পতিবার যে কোনো সময় 1:30টার পরে যে কোনো সময় তোমরা চালের পায়েস বানাবে। এটা রিলেশনশিপের ওপরে বলছি। চালের পায়েস বানাবে মা লক্ষ্মীকে ঠিক ভর সন্ধেবেলা, এই যে 5:44 বললাম, 5:44 থেকে 6:30টার মধ্যে ঠিক ভর সন্ধেবেলা তোমরা মা লক্ষ্মীকে পায়েসটা অর্পণ করবে, এবং ওপরে কিন্তু একটুখানি কেশর ছড়িয়ে দেবে। এরপরে মা লক্ষ্মীকে যখন তোমরা পায়েসটা অর্পণ করছো, তারপরে তোমরা পায়েসটাকে নিয়ে ঠিক চাঁদের আলোয় রাত 8টা থেকে 9টা-10টার মধ্যে, মানে 2 ঘন্টা অন্তত তোমরা চাঁদের আলোর নিচে রেখে দেবে, যাতে করে মুন লাইটটা চাঁদের ওপর খুব ভালোভাবে পড়ে, রাইট? এটা করার পরে যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব সমস্যা চলছে, খুব রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে, তারা কি করবে, একে অপরকে হাতে করে খাইয়ে দেবে একটা চামচে করে। যদি কারো বাড়িতে সিলভার বাটি থাকে, সিলভার চামচ থাকে, তাহলে তো সব থেকে বেটার, সেই সিলভার বাটিতে করেই মা লক্ষ্মীকে ভোগ দেবে, এবং সিলভার বাটিতে করে তোমরা খাইয়ে দেবে, সিলভার চামচটা ইউজ করবে। যদি না থাকে কোনো অসুবিধা নেই, তোমরা কাঁসার বাসন ইউজ করতে পারো, তাও যদি অ্যাভেলেবেল না থাকে তোমরা যে কোনো বাসন ইউজ করতে পারো। কাঁচ, অ্যালুমিনিয়ামের বাসন ভুলেও ইউজ করবে না। কাচের বাসন, অ্যালুমিনিয়ামের বাসন ভুলেও ইউজ করবে না। এটার কারণ হলো কাঁচ এবং অ্যালুমিনিয়াম দুটোই কিন্তু রাহুর প্রতীক। তো রাহুর প্রতীককে ডেফিনেটলি তোমরা ভালো কাজে ইউজ করবে না। তো সেক্ষেত্রে, এবং লোহার বাটি কেউ ইউজ করে না সেজন্য আর বললাম না, লোহা কিন্তু শনির প্রতীক। তো এই জিনিসগুলো বাদ দিয়ে তোমরা জিনিসগুলো করবে। এবার এই যে তোমরা দুজনকে খাইয়ে দিলে, এতে করে কি হবে, রিলেশনশিপটা অত্যন্ত স্ট্রং হবে। যাদের মধ্যে অত্যন্ত ঝামেলা ঝাঁটি চলছে তারা এটা করবে, খুব ভালো রেজাল্ট পাবে। ওকে, আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে যে রিলেশনশিপ ভালো রাখার জন্য তোমরা এই দিন যদি তোমরা এবার যদি কারো মিল্কে অ্যালার্জি হয় তাহলে সেটা আলাদা কথা, কিন্তু যেটা চেষ্টা করবে, ধরো হাজবেন্ড মিল্ক খায়, তো সেক্ষেত্রে কিন্তু একটা গ্লাসে করে একটা গ্লাসে করে তোমরা 1 গ্লাসও মিল্ক নিতে পারো, বা হাফ গ্লাসও মিল্ক নিতে পারো। এমন কোনো ব্যাপার নেই যে 1 গ্লাস ভর্তি করে মিল্ক নিতে হবে। তো মিল্কটা কি করবে, কিছুক্ষণ চাঁদের আলো নিচে রেখে ঠিক রাতে ঘুমোতে যাওয়ার আগে ওয়াইফ হাজবেন্ডকে হাতে করে খাইয়ে দেবে। এতে করেও কিন্তু রিলেশনশিপ অত্যন্ত স্ট্রং হয়, এবং যে বাকি জিনিসটা রইলো, বাকি মিল্কটা, সেটা কিন্তু
হাজব্যান্ডকে বলবে হাতে করে খাইয়ে দিতে। এটা যদি পূর্ণিমার রাতে তোমরা করতে পারো, দেখবে রিলেশনশিপের কিন্তু প্রচণ্ডভাবে একটা স্ট্রং তো হবে, রিলেশনশিপে একটা অদ্ভুত চেঞ্জ তোমরা দেখতে পারবে। ওকে দিদি, এই পূর্ণিমার জন্য কি বলো? পিঙ্কি দাস, আমি এই পূর্ণিমার জন্যই সব বলছি। এটা সামনে যে দোল পূর্ণিমা, এই পূর্ণিমা নিয়েই আমি সব বলছি। দোল পূর্ণিমায় তোমরা কি কি করতে পারবে, তো এটা হলো এই জিনিসটা বললাম। আরেকটা জিনিস হচ্ছে, বাড়িতে যদি মাখানির পায়েস তোমরা বানাতে পারো খুব ভালো। মাখানির পায়েস কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। চালের পায়েসের সঙ্গে যদি মাখানির পায়েস তোমরা বানাতে পারো সেটাও কিন্তু ভালো, তবে এই রেমেডিটা করতে গেলে চালের পায়েসই লাগবে। ওকে, তো এই জিনিসটা তোমরা করলে। হ্যাঁ, বুঝতে পারলাম না রেশমি সেন কি বললে, বুঝতে পারলাম না। আচ্ছা, তো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে তোমাদের হাজবেন্ড দূরে থাকলে কিছু করার নেই, এই রেমেডি তোমরা করতে পারবে না। যদি হাজবেন্ড সামনে থাকে তাহলে কিন্তু এই রেমেডিটা একমাত্র করা সম্ভব। আমি ওয়েট করছিলাম দি, থ্যাংক ইউ। তো হাজবেন্ড যদি কাছে থাকে তাহলে এই জিনিসটা করা সম্ভব। আচ্ছা, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে রাশি অনুযায়ী। দেখো, প্রত্যেকে যে আবির তোমরা নিশ্চয়ই ভগবানকে দেবে 18 তারিখে সকালবেলায় কিন্তু এই রং উৎসবের দিন। বৃহস্পতিবার পুজো পাঠে এবং রেমেডিগুলো করছো, নিশি পালন করছো, কিন্তু যে মেইন রং উৎসব, যে গৌর পূর্ণিমা, শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি বা শ্রীকৃষ্ণের দোলযাত্রা, সবই যেটা বলতে পারো শুক্রবার সকালবেলাটাই কিন্তু মানা হবে। তার কারণ হচ্ছে যে শুক্রবারে যে সূর্যোদয়, সেই সূর্যোদয়ের সময়কালে কিন্তু ওই পূর্ণিমা তিথি কানেক্ট হচ্ছে। শাস্ত্রে যেটা বলা হয়েছে যে সূর্যোদয়ের সময় যে তিথি কানেক্ট হয় সেই তিথিকেই কিন্তু সারাদিন 24 আওয়ার্সটাকে মানা হয়। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি যে নিশি পালনটা বৃহস্পতিবার হলে শুক্রবার দিন জিনিসটা মানা হলো, দোল পূর্ণিমাটা। তো শুক্রবার দিন যখন তোমরা রং দেবে ভগবানের পায়ে, তখন তোমরা কালো আবিরটা ডেফিনেটলি অ্যাভয়েড করবে। এবং ব্লু কালার যে আবির হয় না, যেটা একদম মানে কালচে ব্লু যেটা হয়, সেই কালারটা কিন্তু অ্যাভয়েড করবে। তোমরা তুতে কালারের আবির কিন্তু দিতে পারো, তাতে কোনো অসুবিধা হয় না। ওকে, তো কোন রাশি কি কি আবির? মাখানিটা কি? মাখানি হচ্ছে পদ্মবীজের যে ইয়েটা থাকে না, ফুলটা থাকে না, সেটাকে বলে মাখানি। তো মাখানি তোমরা দোকানে গেলেই পাওয়া যাবে। মাখানি অনেকে ডাল মাখানি হয় না, রান্না করে খায়, মাখানি কিন্তু এটা রান্না করে খাওয়ার জিনিস। তো সেটা কিন্তু খুব সুন্দর টেস্টি হয় খেতে, যদি ভালো করে বানানো যায়। তো সেক্ষেত্রে তোমরা মাখানিটা মার্কেটেই পেয়ে যাবে, একটু খোঁজ করো, পেয়ে যাবে। তো যেটা বলছিলাম যে রাশি অনুযায়ী তোমরা কোন কোন রাশির মানুষরা কি কি রঙের আবির ভগবানকে অর্পণ করবে, শ্রীকৃষ্ণকে বা যখনই ঠাকুরকে অর্পণ করবে, কি কি রঙের আবির তোমরা অর্পণ করবে। মেষ রাশি এবং বৃশ্চিক রাশিরা লাল কালারের যে আবির হয় সেটা অর্পণ করবে। এবার প্রশ্ন হচ্ছে, আর কি অন্য কালারের আবির অর্পণ করতে পারবো না? ডেফিনেটলি পারবে, কিন্তু তারা বিশেষ করে লাল রঙের আবিরই অর্পণ করবে। কেন বৃশ্চিক রাশি আর মেষ রাশি একসাথে বললাম? কারণ মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। তো সেই কারণে কিন্তু মেষ বৃশ্চিক একসাথে বলবো, বৃষ তুলা এভাবে দুটো দুটো করে একসাথে বলবো। তাহলে কি হলো, মেষ এবং বৃশ্চিক রাশির মানুষরা লাল রঙের আবির ভগবানকে অর্পণ করবে। এবং ভগবানকে কিন্তু অনেকে যেটা করে কপালে টিপ দিয়ে দেয়, কখনো সেটা করবে না। কপালে ভগবানকে টিপ দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আমাদের কিন্তু ভগবানের চরণেই স্থান, কারণ আমরা হচ্ছি ভগবান, আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে ভগবানের দাস এবং দাসী, আমরা হচ্ছি ভগবানের সেবক। তো সেবক কি করবে? সেবক সবসময় কিন্তু চরণের সেবা করবে। তো সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দেই তোমরা কিন্তু আবির প্রদান করবে। হ্যাঁ, ভুলেও মাথা টাথায় মাখিও না, এই জিনিসগুলো কিন্তু অনেক নেগেটিভ ইম্প্যাক্টও ফেলতে পারে। ওকে, একটু ভুলের জন্য অনেক ক্ষতি অবধি হতে পারে, তো জিনিসগুলো করবে না। তো যেটা করবে, হ্যাঁ, এবার যদি বলো যে গোপাল তো আমার ছেলের মতো, আমি পুজো করি, অনেকেই রয়েছে, সেক্ষেত্রে কিন্তু গোপালকে তোমরা একটু গালে মাখিয়ে দিতে পারো। ছোট্ট গোপাল যারা পুজো করো নিজের ছেলের মতো করে, নিজের সন্তানের মতো করে, নিজের ভাইয়ের মতো করে, তো সেক্ষেত্রে যেমন আমি গোপালকে পুজো করি আমার বড় দাদা হিসেবে। তো সেক্ষেত্রে যদি গোপালকে যারা পুজো করো তারা গোপালের গালে মাখিয়ে দিতে পারো, জাস্ট গোপালের জন্য। আচ্ছা, তো সেক্ষেত্রে তোমরা বৃষ রাশি এবং তুলা রাশি তারা কি রঙের আবির ইউজ করবে? তারা অবশ্যই সাদা রঙের আবির ইউজ করবে। সাদা রঙের আবির ভগবানের চরণাবিন্দে অর্পণ করবে। সবসময় যখন অর্পণ করবে তখন অবশ্যই এই মন্ত্রটা চ্যান্ট করবে, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটা তোমরা চ্যান্ট করতে করতে আবিরটা অর্পণ করবে।
এবার চলে আসি মিথুন এবং কন্যা। মিথুন এবং কন্যা রাশির যে জাতক জাতিকারা রয়েছে তারা কিন্তু সবুজ আবির অর্পণ করবে। সবুজ আবির কিন্তু মিথুন রাশি এবং কন্যা রাশি দুটো রাশি জাতক জাতিকারা অর্পণ করবে। কর্কট রাশি যারা জাতক জাতিকা রয়েছে তারা অর্পণ করবে সাদা আবির। কর্কট রাশি কেন সাদা আবির? তার কারণ হচ্ছে চন্দ্র এবং শুক্র দুটো গ্রহই কিন্তু সাদা জিনিসটা ইন্ডিকেট করে, সাদা জিনিসটাকে করে রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে কিন্তু বৃষ রাশি, তুলা রাশি এবং কর্কট রাশি তিনটে রাশি তোমরা সাদা আবির অর্পণ করবে। এবং যে সিংহ রাশিরা রয়েছে সিংহ রাশিরা গোলাপি আবির ভগবানকে অর্পণ করবে। এবার ধনু এবং মীন রাশি জাতক জাতিকারা হলুদ যে আবির রয়েছে, হলুদ রঙের আবির, সেটা তোমরা অর্পণ করবে ভগবানের চরণে। এবং কুম্ভ এবং মকর রাশির যে জাতক জাতিকা রয়েছে তারা চেষ্টা করবে তুতে কালার, যে ডার্ক ব্লু রয়েছে না সেগুলো অর্পণ করবে না, যেটা কালচে ব্লু, যেটা তুতে কালারের যেটা রয়েছে সেটা তোমরা অর্পণ করবে। এবং প্রত্যেকেই কিন্তু ওম ক্লিং কৃষ্ণায় নমঃ বলে যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে দিচ্ছ সেটা অবশ্যই চ্যান্ট করবে। দেখবে খুব ভালো পজিটিভ ভাইবস তোমরা কিন্তু এই দিন পাবে। আর ভগবানকে অবশ্যই মিষ্টান্ন ভোগ দেবে। মিষ্টান্ন অর্থাৎ মিষ্টির সাথে পায়েস ভোগ দেবে। সাদা মিষ্টি দিতে পারলে খুব প্রিয়, সাদা মিষ্টি বা যে হলুদ মিষ্টিগুলো হয় তার সঙ্গে একটু কেশর ছড়িয়ে দিতে পারো, এতে করে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। যাদের বিয়েতে বাধা রয়েছে তারা স্পেশালি এই দিন হলুদ মিষ্টি এবং কেশর, হলুদ মিষ্টির সাথে কেশর মিশিয়ে ভগবান শ্রী রাধা কৃষ্ণকে অর্পণ করতে পারো। যাদের বিয়েতে খুব বাধা চলছে তাদের কিন্তু এই জিনিসটা খুব হেল্প হবে। অ্যান্ড বৃহস্পতিবার যেদিনকে পড়েছে, বৃহস্পতিবার দিন যাদের বিয়েতে খুব বাধা চলছে তারা কি করবে, তারা হলুদ মেখে স্নান করবে। ঠিক তারা হলুদ মেখে স্নান করলে, স্নান করার পরে তারা কপালে এবং নাভিতে যে কেশর একটু জলে গুলে ঠিক রিং ফিঙ্গার দিয়ে নাভিতে এবং ঠিক এই জায়গাটাতে, মানে দুটো ভ্রুর মাঝখানে, এটাকে থার্ড আই চাকরা থাকে, এখানটায় তোমরা করবে। সাদা আবির ছাড়া অন্য দিতে হবে না, ডেফিনেটলি দিতে পারবে, কিন্তু তুমি দেখো তোমার যদি বৃষ রাশি, তুলা রাশি আর কর্কট রাশি আর পূর্বাষাঢ়, তাহলে তুমি মেনলি ওটা অর্পণ করার পরে যে কোনো আবির অর্পণ করতে পারো। তো যাদের বিয়ে হচ্ছে না তারা কি করবে, ওইখানে তোমরা কেশর দিয়ে তিলক দিলে, এবং যেটা করবে সেটা হচ্ছে কলা গাছে, তোমরা কলা গাছের যে গোড়া, এবার দেখো কলা গাছ কোথায় পাবো এরকম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা ইগনোর করে যাও, কিন্তু কলা গাছ যদি আশেপাশে কোথাও থাকে তাহলে যদি খুঁজে নিয়ে তোমরা কলা গাছের গোড়াতে একটুখানি হলুদ জলের সাথে মিশিয়ে ভালো করে মাখাতে পারো না, দেখবে যে যত বাধাই থাকুক না কেন বিয়ের বাধা কাটবেই। হ্যাঁ, আর যত মাঙ্গলিক দোষ সেই দোষ থাকুক না কেন কোনো অসুবিধা নেই, তোমরা করতে পারো। আর ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র চ্যান্ট করতে করতে এবং প্রার্থনা করতে করতে এটা করো, খুব ভালো রেজাল্ট পাবে। দিদি মেষ রাশি বলো। লাল আবির মেষ রাশির জন্য। আমার মেয়ে পড়ায় একদম মন নেই, স্কুল যেতে একদম চায় না, কি করব? তোমার জন্য রেমেডি বলছি, একটু ওয়েট করো। সর্ব মনোকামনা পূর্তি রেমেডি তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করব, আগে এগুলো ক্লিয়ার করে নিই। দিদি কর্কট রাশি বলো। বললাম তো সাদা আবির, কর্কট রাশির জন্য সাদা আবির। এবার বাকি রইল কুম্ভ আর মকর, বোধহয় বলে দিয়েছি না? আচ্ছা, তুতে রঙের যে আবিরটা হয় সেটা তোমরা ভগবানের চরণে অর্পণ করবে। আচ্ছা, তো এই ব্যাপার হলো। আর আরেকটা জিনিস তোমরা করবে সেটা হচ্ছে, কুম্ভ রাশি বললাম তো তুতে রঙের, ডার্ক ব্লুটা তোমরা অ্যাভয়েড করবে। সেক্ষেত্রে তোমরা তুতে রঙের যে আবির হয় না সেটা পাওয়া যায়, দেখবে তুতে রঙের আবিরটা তোমরা ভগবানের চরণে অর্পণ করবে। আচ্ছা, এবার ভর ঠিক সন্ধেবেলা 6টা থেকে 7টার মধ্যে তোমরা এই মন্ত্রটা, এই নাম্বারটা, সুইচ ওয়ার্ড বলবো, সেই সুইচ ওয়ার্ডটা তোমরা এক মনে চ্যান্ট করবে। সেটা হলো 2918 2918। এই নাম্বারটা চ্যান্ট করবে। তার কারণ হচ্ছে কেন চ্যান্ট করবে, এই নাম্বারটা কিন্তু মা লক্ষ্মী দেবীর নাম্বার। ওকে, এই সুইচ ওয়ার্ডটা হচ্ছে মা লক্ষ্মী দেবীর সুইচ ওয়ার্ড। এই সুইচ ওয়ার্ডটা যাদের মানিটারি প্রবলেমস চলছে, যাদের বিজনেসে বাধা রয়েছে, যাদের ফিনান্সিয়াল সম্বন্ধিত কোনো প্রবলেমস চলছে, তারা চ্যান্ট করো। মেন বলো মানে বুঝতে পারলাম না।
দিদি আমি রাশি জানি না, একটু বলবে আমার রাশিটা কি করে বলবো? ডেট অফ বার্থ না দেখে কি করে বলবো? সিংহ রাশি বলো, বলে দিয়েছি পিঙ্ক কালারের, সিংহ রাশি পিঙ্ক কালারের। আপনি ঠিক নিয়মে করতে পারো, যেভাবে বলবো সেটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা তোমাদের যে মনোকামনাটা রয়েছে, যেটা নিয়ে তোমরা কাজটা করছো, সেটা 100% ফুলফিল হবে। কারণ দোল পূর্ণিমা এমনিতেই একটা ভীষণ এনার্জেটিক একটা দিন, ভীষণ এনার্জেটিক একটা দিন। ফুল মুন এমনিতেই এনার্জেটিক হয়, তার মধ্যে আবার দোল পূর্ণিমা, শ্রী গৌরাঙ্গের জন্ম উৎসব, তো ডেফিনেটলি ইজ ভেরি এনার্জেটিক ডে। তো এই ক্ষেত্রে তোমরা কি কি করবে এই রিমেডিটা করতে লাগবে একটু দেখে নাও। দিদি আজকে রিডিং নেবেন নাকি? পূর্ণিমা দিন করব, মুন ওয়াটার বানাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পূর্ণিমা দিন মুন ওয়াটার তোমরা বানাবে। আর যারা আমার থেকে ক্রিস্টালস নিয়েছো তারা ক্রিস্টাল ব্রেসলেটগুলো পূর্ণিমাতে চাঁদের আলোতে অবশ্যই কিছুক্ষণ রেখে নিও, ওকে? আচ্ছা, ক্রিস্টাল ব্রেসলেট বলে মনে পড়লো, যাদের প্রচন্ড শত্রু, আমাকে অনেকেই করেছো, এনকোয়ারি করেছো যে যাদের প্রচন্ড শত্রু, প্রচন্ড নেগেটিভিটি চারপাশে রয়েছে, ব্ল্যাক ম্যাজিক, টুকটাক এসব তোমাদের মনে হচ্ছে কেউ করেছে, প্রোটেকশনের দরকার, তারা কিন্তু এই ক্রিস্টাল ব্রেসলেটটা ইউজ করবে। এটা হচ্ছে সুলেমানি হাকি ক্রিস্টাল ব্রেসলেট। এই ক্রিস্টাল ব্রেসলেটটা কিন্তু শত্রু, নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক, টুকটাক এগুলো থেকে প্রোটেকশন দেয়, ওকে? এটা হচ্ছে সুলেমানি হাকি ক্রিস্টাল ব্রেসলেট। আচ্ছা, এবার যে রেমেডিটা বলবো সেটা হচ্ছে, আচ্ছা এটার দাম হচ্ছে 950 একটা। এটা যেটা রেমেডিটা বলবো তার জন্য যেগুলো লাগবে একটু লিখে নাও। একটা কাচের জার লাগবে, ওকে? কাচের জার লাগবে, সেটা তোমরা ছোট বড় যে কোনো সাইজের জার নিতে পারো, কিন্তু স্বচ্ছ জার হতে হবে। হ্যাঁ, ট্রান্সপারেন্ট কাচের ছোট্ট জার হতে পারে, বড় জার হতে পারে, যাই হোক না কেন। দিদি যে নাম্বারটা বললে সেটা কোন দিন করব? বৃহস্পতিবার সন্ধেবেলায় করবে। এবার লাগবে হচ্ছে একটা রূপোর কয়েন, একটা রূপোর কয়েন লাগবে। রূপোর কয়েন যদি ইন কেস তোমরা জোগাড় করতে পারছো না, খুব প্রবলেম, তাহলে 1 টাকার কয়েন ইউজ করো, নইলে রূপোর কয়েনটা অনেক বেটার রেজাল্ট দেবে। তবে 1 টাকার কয়েনটাও তোমরা ইউজ করতে পারবে। একটা ঘন্টা নিয়ে বসবে, যে ঘন্টা দিয়ে তোমাদের বাড়িতে নর্মাল ইউজুয়ালি পুজো হয়, একটা ঘন্টা, যে ছোটগুলো ঘন্টা থাকে যেগুলো দিয়ে পুজো হয়, সেই ঘন্টা নিয়ে তোমরা সামনে বসবে। আচ্ছা, তার সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে একটুখানি পরিষ্কার জল নিয়ে নেবে। পরিষ্কার জল, ওই যে কাচের জারটাতে জলটা ভরে নিয়ে বসবে, এবং একটা সাদা মোমবাতি নেবে, একটা সাদা মোমবাতি। রেশমি সেন বিজনেস ভালো চলার রেমেডি, এইটা যেটা বলছি, এটা পৃথিবীর যত রকমই যা যা সমস্যা, যা যা মনোকামনা রয়েছে, তোমরা যে কোন সমস্ত কিছু করতে পারো, কোনো অসুবিধা নেই। যার যে প্রবলেমস চলছে, যে যেটা চাও সেটাই তোমরা চাইতে পারো। এই রেমেডিটা একটু ভালো করে শুনে নাও। তো এগুলো নিয়ে বসে এবার কি করবে, কোথায় বসবে? ঠিক খোলা আকাশের নিচে বসবে, যেখানে চাঁদের আলোটা তোমাদের গায়ে ডিরেক্ট পড়ছে, খোলা আকাশের নিচে তোমরা বসবে। বসে তোমাদের, সেটা ছাদেও হতে পারে, তো বসে তোমাদের যে কাচের জারটাতে তোমরা জল ভরে রেখেছো সেটা সামনে রাখবে, রেখে তার সামনে একটা সাদা মোমবাতি জ্বালাবে। ঠিক এটা বৃহস্পতিবার রাত্রিবেলায় 9টা থেকে 12টার মধ্যে করতে হবে। সামনে কাচের জারটা রাখলে, রেখে তোমরা করবে, মোমবাতিটা জ্বালাবে। জ্বালিয়ে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে 2918 যে নাম্বারটা, সেই নাম্বারটা 5 থেকে 10 মিনিট চ্যান্ট করবে। জলটা কাচের জারটা রাখলে, তার সামনে তোমরা সাদা মোমবাতিটা জ্বালালে, তার সামনে বসে তোমরা এক মনে সেটা চোখ বন্ধ করেও হতে পারে, চোখ খুলেও হতে পারে, তোমরা এক মনে 2918 এই নাম্বারটা তোমরা 5 থেকে 10 মিনিট চ্যান্ট করো। চ্যান্ট করে ওই যে রূপোর কয়েনটা বলেছিলাম, সেই রূপোর কয়েনটা এভাবে হাতে ধরবে, ধরে এক দৃষ্টিতে তোমরা রূপোর কয়েনটার দিকে তাকাবে। তাকিয়ে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে তোমাদের যে মনোকামনাটা রয়েছে, যেটা তোমরা চাইছো, যেটা তোমরা ফুলফিল করতে চাইছো, সেটা বিজনেস রিলেটেড হতে পারে, সেটা যে কোনো বিষয় হতে পারে, হেলথ রিলেটেড হতে পারে, তোমরা চ্যান্ট করবে, ওকে? তাহলে কি করলে, ওই যে কয়েনটা নিলে, কয়েনটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তোমরা চ্যান্ট করবে, কনসেন্ট্রেট করবে, ভিজুয়ালাইজ করো যে তোমার যে উইশটা সেটা কিন্তু ফুলফিল হয়ে গেছে। এটা তোমরা তোমরা এটা প্রে করবে, ভিজুয়ালাইজ করবে, এবং এটা কনসেন্ট্রেট করবে তোমাদের যে উইশটা রয়েছে তার উপরে। ওই কয়েনটার দিকে তাকিয়ে কিন্তু করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে।
তারপরে যেটা তোমরা করবে, সেই কয়েনটা কিন্তু যে প্রেটা হয়ে গেল, তারপরে তোমরা জলের কাচের যে জারটা রয়েছে, যে জলভর্তি জারটা রয়েছে, তার উপরে ফেলে দেবে। ওকে, যেই তোমাদের ফেলে দেওয়া হয়ে গেল, তারপরে তোমরা 3 বার, যে ঘন্টাটা নিয়ে বসতে বলেছিলাম সেটা 3 বার বাজাবে, গুনে গুনে 3 বারই বাজাবে। ওকে, এবার তোমরা সেখানে তোমাদের যে প্রে হয়ে গেল, জিনিসটা হয়ে গেল, তারপরে সেখানে তোমরা কিছুক্ষণ বসে থেকে মেডিটেট করবে। মেডিটেট তোমরা যেভাবে পারো সেভাবে করবে, এই নয় যে তোমাদের মানে কোনো টেকনিক্যালি তোমাদের এটা করতে হবে, কোনো ব্যাপার না। তোমরা যেভাবে মেডিটেট করতে পারো সেভাবেই তোমরা মেডিটেট করবে। ওকে দিদি, মা লক্ষ্মী কি বুঝতে পারছি না। পিঙ্কি দাস তুমি কি বলছো? বুঝতে পারছি না। মা লক্ষ্মীকে কবে অর্পণ করব? কি অর্পণ করবে? মা লক্ষ্মীকে কি অর্পণ করবে? বুঝতে পারছি না। বারান্দাতে করা যাবে? হ্যাঁ, যদি সেখানে সূর্য আলো সঠিকভাবে পড়ে তোমাদের, তাহলে ডেফিনেটলি তোমরা করতে পারবে। সূর্য বলছি, মুন লাইট, মানে চাঁদের আলো যদি সঠিকভাবে পড়ে যদি সেখানে, তাহলে ডেফিনেটলি তোমরা ওখানে বসে করতে পারবে। আর যদি তোমরা বললাম তো, যে কোনো খোলা আকাশের নিচে যদি করতে পারো ডেফিনেটলি খুব ভালো হবে এটা। এবার কি করবে, প্রসিডিওরটা তো হয়ে গেল, এবার একটা জিনিস করবে, সেটা হচ্ছে জোরে জোরে তোমরা তোমাদের প্রেটা করবে। এটা তোমাদের ভয় লজ্জা পেলে হবে না। লাইক তোমাদের কাজটা হয়ে গেল, একটু মেডিটেট করে নিলে। ওকে, মেডিটেটটা তোমরা এইভাবে করতে পারো যে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে নিঃশ্বাস প্রশ্বাসের ধ্যান করতে পারো। ওকে, যেরকম 1 2 3 4 5 এরকমভাবে এটা নিঃশ্বাস, শ্বাসটা নিলে আবার শ্বাসটা ছাড়তে ছাড়তে 1 2 3 4 5 এভাবে শ্বাসটা ছাড়লে কিছুক্ষণ করো। এতে করে কি হবে, তোমাদের মাইন্ডটাও কিন্তু ফ্রেশ হয়ে যাবে। এবার তোমরা যেটা করবে, তোমাদের যে উইশটা রয়েছে সেটা একটু জোরে জোরে বলবে, যে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, এই উইশটা আমার সম্পূর্ণভাবে ফুলফিল করে দেওয়ার জন্য। ওকে, যেটা তোমাদের উইশটা রয়েছে সেটা বলবে, থ্যাংক ইউ ইউনিভার্স, উইশটা ফুলফিল করে দেওয়ার জন্য। তারপরে সেখান থেকে তোমরা উঠে চলে আসবে। ওই যে জলটা, সেটাতে তোমরা ঢাকনা কিচ্ছু দেবে না, ওইটা ওইভাবেই থাকবে যতক্ষণ না উইশ ফুলফিল হচ্ছে পার্টিকুলার। দেন যখন উইশ ফুলফিল হয়ে যাবে, ওই কয়েনটা তোমরা নিয়ে নেবে, জলটা তোমরা যে কোনো পরিষ্কার জায়গায় ফেলে দেবে। আবার অন্য একটা উইশের জন্য তোমরা সেম রিমেডি করতে পারো। যতক্ষণ না ওই উইশটা ফুলফিল না হচ্ছে তোমরা তুলবে না। কোন দিকে মুখ করবো, যেদিকে মুখ করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, যে দিকে খুশি মুখ করে বসতে পারো। দিদি, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করেছিলাম। আচ্ছা, ছোট বেবির শরীর ভালো থাকার জন্য কি করলে ভালো হয়? এই জিনিসটা করলে খুব ভালো হয়। এই যে রেমেডিটা বললাম, যে কোনো উইশ নিয়ে তোমরা এটা করতে পারো। দিদি নাম্বারটা আরেকবার বলো। 2918 2918।